नमस्कार बंधुरा आपनारा देखছেন आकाश इन्फो यूट्यूब चैनल। तो बंधुरा आर कोनो चिंता नेই, ভোটার ভেরিফিকেশন নিয়ে এবার কড়া নির্দেশ দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের জন্য এটি একটি বিরাট বড় খবর। তো বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কী নির্দেশ দেওয়া হয়েছে চলুন এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দিই। তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। দেখুন বলা হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অব ইলেকটোরাল রোল সংক্ষেপে এসআইআর নির্বাচন কমিশনের এই বিশেষ পর্যালোচনা প্রক্রিয়া নিয়ে এবার বড় বার্তা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার একটি সরকারি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলার কোনো বৈধ ভোটারের নাম যদি এই এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়ে তাহলে তার বিরুদ্ধে সরব হবে সরকার ও দল। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনা মানা হবে না, প্রয়োজনে প্রতিবাদের দামামা বাজানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, কোনো নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। কেউ যদি তালিকাভুক্ত হয়ে থাকে তাকে অবৈধভাবে বাদ দেওয়া যায় না। কেউ যদি ভুলবশত বাদ পড়ে যায় তাহলে তার সংশোধনের সুযোগ থাকতে হবে। তিনি সবাইকে আশ্বাস জানান 18 বছর বয়স সম্পূর্ণ হলেই যেন প্রত্যেকেই নিজের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেন এবং তা নিয়মিত খতিয়ে দেখেন। এরপর বলা হয়েছে এসআইআর প্রক্রিয়া এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে এই বিষয়ে রিভিশনের সময় সাধারণত ভোটার তালিকা পর্যালোচনা করা হয়। নতুন ভোটারদের নাম তোলা এবং অকার্যকর বা মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়। এই প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বুথ লেভেল অফিসার বা বিএলওদের। ভোটার তালিকা সংশোধনের আবেদন বা আপত্তি গ্রহণ, যাচাই ও প্রতিবেদন তৈরির দায়িত্ব তাদেরই। এরই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে যারা এই এসআইআর প্রক্রিয়ায় বিএলও হিসেবে নিযুক্ত হবেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ বিএলওরা যেন ভোটার তালিকা সংশোধনের সময় কোনো সাধারণ মানুষকে হেনস্থা না করেন। তাদের উপর মানুষ ভরসা রাখেন, তাই দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি আরও বলেন, কাউকে ভয় দেখিয়ে বা রাজনৈতিক উদ্দেশ্যে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হলে সরকার চুপ করে থাকবে না। যারা এই কাজ করবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে। তার কথায় উঠে এসেছে অতীতের প্রসঙ্গ। আমি জানি আগেরবার অনেক জায়গা থেকে অভিযোগ এসেছিল, কারোর নাম নেই, কেউ বাদ পড়েছে। এবার কিন্তু এমনটা বরদাস্ত করা হবে না। একটাও বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেলে আমরা তার বিরুদ্ধে জবাব চাইব। তিনি সবাইকে জানান, কারোর নাম তালিকায় না থাকলে সঙ্গে সঙ্গে সেই সংক্রান্ত অভিযোগ স্থানীয় বিএলওদের কাছে জানাতে হবে, তার যথাযথ ব্যাখ্যা চাইতে হবে। মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির নেপথ্যে রয়েছে আগামী বছরের 2026-এ বিধানসভা ভোট। এই সময় রাজ্যের ভোটার তালিকা থেকে বিরোধী দলের ষড়যন্ত্রে বৈধ ভোটারদের বাদ দেওয়ার আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী আগেভাগেই সক্রিয় হয়েছেন। তার বার্তা, মানুষ যাতে নির্বিঘ্নে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করাই সরকারের কর্তব্য। শেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান যে আপনারা সকলে নিজেদের নাম তালিকায় আছে কিনা দেখে নিন। যারা এখনও নাম তোলেননি তারা যেন আবেদন করেন। গণতন্ত্র বাঁচাতে, অধিকার রক্ষা করতে সচেতন নাগরিক হিসাবে সক্রিয় হতে হবে। এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে আলোড়ন পড়েছে। শাসক দলের কৌশলগত বার্তা স্পষ্ট, রাজ্যে ভোটার তালিকা নিয়ে কোনো রকম রাজনৈতিক খেলা বরদাস্ত করা হবে না। অর্থাৎ বুঝতেই পারলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, যারা যোগ্য তাদের নাম যেন বাদ না যায়। এই বিষয়ে বিএলও এবং নির্বাচন কমিশনকে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। সেই সঙ্গে তিনি আরও বলেছেন, যদি নাম ভুলবশত বাদ যায় তাহলে কিন্তু বিএলও এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার। সেই সঙ্গে আরও জানান, অনেকের যদি এই এসআইআর প্রক্রিয়া করার সময় ভোটার কার্ড বাতিল হয়ে যায় তারা যদি পুনরায় আবার আবেদন করতে পারে সেই বিষয়ে নজর দিতে হবে নির্বাচন কমিশনকে। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো সরকারের তরফে অফিসিয়াল আপডেট আসে তাহলে ভিডিও করে আমি আপনাদের জানিয়ে দেব।
এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।